আল্লাহ নবী কেমন একটা জামান আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন যে জামানায় নারীর কোনো সতীত্বর গ্যারান্টি ছিল না, মারামারি কাটাকাটি হানাহানি লেগেই থাকতো। যে সমাজটা ছিল আহমে জাহিলিয়াতপূর্ণ সমাজ, ভাই ভাইকে দিনই দুপুরে বেলা হত্যা করত। আমার বন্ধুর সম্পদ যার ছিল, এলাকার বউগুলো সব যার ছিল, এমন একটা অশান্তিময় পৃথিবীতে আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সে আহমে জাহিলিয়াতপূর্ণ সমাজটা আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানা নবী পরিবর্তন করলেন। পরিবর্তন হলো যার মাধ্যমে আলোকিত সমাজ তৈরি হলো, সেই কিতাবটা হচ্ছে মহাগ্রন্থ কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? 1 থেকে 40 বছর পর্যন্ত বিশ্বনবী দ্বীনের দাওয়াত দিলেন। সেই দাওয়াতটা ছিল কোরআন বিহীন। সুতরাং কোন প্রকার অন্ধকার সমাজ পরিবর্তন করতে পারলেন না। 40 বছর পরে আল্লাহ নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করলেন। এই কোরআনুল কারীমটা দিয়ে যখন তিনি দাওয়াতে কাজ শুরু করলেন, আমার বন্ধুরা শান্তিময় পৃথিবী শান্তি চলে আসলো, অন্ধকার সমাজ পরিবর্তন হয়ে গেল, আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজ পরিবর্তন হয়ে গেল, নারীর সতীত্বর গ্যারান্টি চলে আসলো। সুতরাং ইতিহাস প্রমাণ করে, যারা এই পৃথিবীতে কোরআন দিয়ে যত কাজ হবে, কোরআন যেখানে থাকবে সেখানে আলোকিত সমাজ তৈরি করে দেবেন যিনি, তিনিই হলো মহান রব। কথা বলুন ঠিক না বেটি? খুলনা টিভি 24 ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান ছেড়ে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার,
বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনই আবার সব ভুলে গিয়ে দয়াময়, দুদিনই আবার সব ভুলে গিয়ে মুজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমানায় তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমার পাপের নাই সীমানায় তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ। এই গুনাহগারে এই শুধু চাওয়া, বিনিময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। চিৎকার করে বলেন মারহাবা। এরজির করি লা ইলাহা, অপারেটর দেখো, অপারেটর যাও, এই বক্স বন্ধ করো, মাইক মূল মাইকের হর্নের সাউন্ড বাড়াও। কৃপণতা করে শুরু, এত বড় মাইক ব্যান্ডেল, কৃপণতা শুরু হয়ে গেছে। সবচেয়ে ভালো ওটা দাও। রুজির করি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ, লা ইলাহা।
কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না ঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? জোরে বলেন, আপনার আমার সংবিধানের নাম কি? আমরা জাতিতে মুসলমান, আমাদের সংবিধান নাম হবে ইসলামের পক্ষের সূর্য। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য আমার বন্ধুরা, এই কোরআনুল কারিমটা কার? জোরে বলেন কার? আমরা কার? আপনি আমি এসেছি আল্লাহর জমিনে কোরআন শোনার জন্য। কথা বলুন ঠিক না ঠিক? আপনার আমার মালিক, আপনার আমার রব, আপনার আমার আইনদাতা, আপনার আমার বিধানদাতা, আপনার আমার রিজিকদাতা, আপনার আমার হায়াতের মালিক, রিজিকের মালিক, যে মহান রব গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, সে মহান রবের পক্ষ থেকে আপনার আমার জন্য কনস্টিটিউশন সংবিধান, আপনার আমার জন্য হেদায়েতের কিতাব, রহমতের কিতাব, আপনার আমার জন্য দুনিয়ার সমস্ত মুমিনদের রোগ যেখানে আছে এই কোরআন দিয়ে ট্রিটমেন্ট করলে মুমিনদের জীবনের রোগ পরিবর্তন হয়ে যাবে। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে আমাকে এই কোরআনের কাছে ফিরে আসার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কিন্তু ইতিহাস প্রমাণ করে যেদিকে তাকান সেদিকে মুসলমান মার খায়, নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়। এদেশের মুসলমানরা পর্যন্ত এই কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে চলার কারণে 16টি বছর ধরে এদেশের ইসলামপন্থী ব্যক্তিগুলা সবচেয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশে যারা ইসলাম মানতে চায়, কোরআন মানতে চায়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর বিধান মানতে চায়, 16টি বছর ধরে তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। সুতরাং ইতিহাস প্রমাণ করে যুগে যুগে যারা কোরআনের পক্ষে ছিল, যুগে যুগে যারা হকের পক্ষে ছিল, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহকে রব রসুলকে তার জীবন ব্যবস্থায় কোরআন মেনেছে, জাতির লোকেরা তাদেরকে জুলুম নির্যাতন করেছে, স্টিমুলার চালিয়েছে, তাদেরকে আঘাত করেছে। তারপরেও যারা ইসলামের পক্ষে থাকে, কোরআনের পক্ষে থাকে, আল্লাহকে রব মেনে যারা জীবন পরিচালিত করে, তারা দুনিয়ার কোনো জালিমের কাছে মাথা নত করে না। ইতিহাস প্রমাণ করে এই পর্যন্ত কেউ করি নাই, ভবিষ্যতেও করবে না। কারণ আপনার আমার জীবন একদিন পরিসমাপ্ত হয়ে যাবে। আপনাকে আমাকে এই মাটির নিচে যাওয়া লাগবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। সুতরাং যারা ইমানদার হবে তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চায়। কথা বলুন ঠিক না ঠিক? দুনিয়ার সমস্ত জুলুম নির্যাতনকে তারা অপেক্ষা করে আল্লাহর জমিনে তারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, রসুলের পক্ষে থাকবে। এটাই হবে মুমিনের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, এই জন্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এই জীবনে বাঁচবেন যতদিন কোরআনের পক্ষে থাকতে হবে ততদিন, এই জমিনে বাঁচবেন যতদিন রসুলের নেতৃত্ব মানতে হবে ততদিন, এই জমিনে বাঁচবেন যতদিন আল্লাহকে রব রসুলকে নেতা জীবন ব্যবস্থায় কোরআন মেনে যদি আপনি আমি এই জমিন ছেড়ে যদি মৃত্যুবরণ করে আল্লাহর দরবারে চলে যায়, মহান রব বান্দার জন্য পুরস্কার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য রহমতের কিতাব, এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য হিদায়াতের কিতাব, এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য সবচেয়ে বরকতপূর্ণ কিতাব, এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য দিয়েছেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কিতাব। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনুল কারীমটা কেন নাজিল করা হলো? এই প্রশ্ন যদি আপনি আমি কোরআনের কাছে করি, পৃথিবীর সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। এই কোরআনের কাছে প্রশ্ন করবেন যখন, কোরআন উত্তর দিয়ে দেবে তখন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাজিল হলো। গোটা পৃথিবীতে তোমার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে তোমার অন্ধকার মতদর্শ আছে।
গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার মত পথ এবং মত আছে সমস্ত পথ এবং মতগুলোকে ডাস্টবিনে ফেলাই দিয়া আলোকিত একটি সমাজ তৈরি করার জন্য, আলোকিত একটা রাষ্ট্র তৈরি করার জন্য, আলোকিত একটা পৃথিবী তৈরি করার জন্য আল্লাহর নবীর পথে আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনটা নাজিল করেছিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী কেমন একটা জামানা আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করেছিলেন, যে জামানায় নারীর কোনো সতীত্বর গ্যারান্টি ছিল না, মারামারি কাটাকাটি হানাহানি লেগেই থাকতো। যে সমাজটা ছিল আহমে জাহিলিয়াতপূর্ণ সমাজ, ভাই ভাইকে দিনই দুপুরে বেলা হত্যা করতো। আমার বন্ধুরা সম্পদ যার ছিল, এলাকার বউগুলো সব যার ছিল, এমন একটা অশান্তিময় পৃথিবীতে আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সেই আহমে জাহিলিয়াতপূর্ণ সমাজটা আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানা নবী পরিবর্তন করলেন। পরিবর্তন হলো যার মাধ্যমে আলোকিত সমাজ তৈরি হলো, সেই কিতাবটা হচ্ছে মহাগ্রন্থ কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? 1 থেকে 40 বছর পর্যন্ত বিশ্বনবী দ্বীনের দাওয়াত দিলেন, সেই দাওয়াতটা ছিল কোরআন বিহীন। সুতরাং কোন প্রকার অন্ধকার সমাজ পরিবর্তন করতে পারলেন না। 40 বছর পরে আল্লাহ নবীর প্রতি আল্লাহ রাব্বুল আমিন কোরআনটা নাজিল করলেন। এই কোরআনুল কারীমটা দিয়ে যখন তিনি দাওয়াতের কাজ শুরু করলেন, আমার বন্ধুরা শান্তিময় পৃথিবী শান্তি চলে আসলো, অন্ধকার সমাজ পরিবর্তন হয়ে গেল, আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজ পরিবর্তন হয়ে গেল, নারীর সতীত্বর গ্যারান্টি চলে আসলো। সুতরাং ইতিহাস প্রমাণ করে যারা এই পৃথিবীতে কোরআন দিয়ে যত কাজ হবে, কোরআন যেখানে থাকবে সেখানে আলোকিত সমাজ তৈরি করে দেবেন যিনি, তিনিই হলো মহান রব। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, বিশ্বনবী 40টা বছর ধরে দ্বীনের দাওয়াত দিলেন, কোনো পরিবর্তন করতে পারলেন না। কোরআন নাজিল হলো, কোরআন দিয়ে দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, হকের দাওয়াত দিলেন। বিশ্বনবী 10টি বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। সেই মদিনার প্রেসিডেন্ট থাকা অবস্থায় যত কার্যক্রম, যত সমস্যা হয়েছে, সমস্ত সমস্যার সমাধান দিয়ে যিনি দিয়েছেন মহান রব এই কোরআনুল কারীমের ভিতরে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনার আমার এই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকা দরকার আছে না নাই? এদেশের মানুষেরা 16টি বছর ধরে আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজ তারা পার করেছে, যে সমাজে নারীর কোনো সতীত্বর গ্যারান্টি ছিল না, জোর যার ছিল, মূল্যক তার ছিল, দুর্নীতি ইয়াবাখর মদখর সমাজটাকে সমস্ত পর্যায়ে পৌঁছায় দিয়েছে। বাড়ি থেকে নয়, ঘর থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা দুর্নীতির সয়লাভ করেছে। সবকে যদি পরিবর্তন করতে হয়, আপনার আমার বন্ধুরা, কোরআন ছাড়া কি হবে? জোরে বলেন হবে? হবে না। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। এই দুনিয়াতে এই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কোরআনের সুপারিশ পাওয়া দরকার আছে না নাই? আপনি আমি বিশ্বনবীর উম্মত, আমরা কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই, কিন্তু আল্লাহর কোরআন বলছে মৃত্যুর পরে 1 শ্রেণীর মুসলমানের জন্য আল্লাহর কোরআন আল্লাহর আদালতে মামলা করবে। এটা আমার কথা না, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, সেদিন আল্লাহ হবেন প্রধান বিচারপতি, বিশ্বনবী হবে কইল। এই কোরআন 1 শ্রেণীর মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। তারা দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাতও দিয়েছে, কিন্তু আল্লাহর জমিনে কোরআন মোতাবেক তারা জীবন পরিচালিত করেনি। ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে যদি কোরআন মামলা করে আর বিশ্বনবী যদি আপনার বিপক্ষে চলে যায়, বলুন তো আপনার স্থান জাহান্নামে না জান্নাত? জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং সেদিন যদি আল্লাহর আদালতে আমরা কোরআনের মামলা খেতে চাই না, কোরআনের মামলা খাবে তারা দুনিয়াতে মুসলমান পরিচয় দিয়ে কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে যারা। দুনিয়াতে মুসলমান পরিচয় দেবেন কিন্তু আল্লাহর কোরআন মানবেন না, কোরআনের পক্ষে থাকবেন না, আপনি আল্লাহর কোরআনের সুপারিশও পাবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য সেই বিষয়ের উপরে আজকে আলোচনা করতে চাই। মৃত্যুর পরে যুগে যুগে আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে পয়গম্বরকে প্রেরণ করেছেন। সমস্ত পয়গম্বরদের দাওয়াতি কাজ করেছেন। প্রত্যেকটা পয়গম্বররা জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু জাতির লোকেরা সেই পয়গম্বরদের সাথে সবচেয়ে খারাপ আচরণ করেছে। 16টি বছর ধরে দেশে আলেমদেরকে জুলুম নির্যাতন করেছে। আলেমরা তাদেরকে বোঝাইছে, তাদেরকে অনেক কিছু বলেছে, কোরআন থেকে সলতান করেছে,
কিন্তু তারা কোরআনের পক্ষে থাকে না, ইসলামের পক্ষে থাকে না, যার কারণে আজকে তারা ধ্বংসের সবচেয়ে তলদেশে তারা চলে গিয়েছে। ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছিল, জাতির লোক সহ্য করতে পারে নাই, তাকে পিটাইছে, রক্তাক্ত করেছে। একজন পয়গম্বরকে আঘাত করার কারণে সেই জাতির লোকদেরকে প্লাবন দিয়ে ধ্বংসকরণ করেছিলেন তিনি কে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যে বিষয়ে আলোচনা করতে চাই, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন যুগে যুগে পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করেছিলেন। তারা জাতির লোকদেরকে সতর্ক করেছে, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করেছে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, কিন্তু জাতির লোকেরা সেই পয়গম্বরদের সাথে ভালো আচরণ করে নাই, খারাপ আচরণ করেছে। সুতরাং আজকে আমি বলতে চাই, এই পৃথিবীতে সমস্ত পয়গম্বরদের যে কাজটা ছিল, মুসলমান হিসেবে সেই কাজটা আপনাকে আমাকে করার দরকার আছে না নাই? এই জন্য জাতির লোকেরা সেই কাজ করতে গেলে আপনাকে আমাকে জুলুম নির্যাতন করবে, স্টিম রোলার চালানো হবে। তারপরে কোনো মুসলমান আল্লাহর জমিনে সেই দাওয়াতি কাজ থেকে 1 ইঞ্চি সরে রাখতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করে আমার বন্ধুরা, আল্লাহ নবীকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব এবং কর্তব্য দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। সেই দায়িত্ব এবং কর্তব্য ছিল, ও নবী তুমি শুনে রাখো, এই পৃথিবীতে আপনাকে আমি প্রেরণ করলাম। কি কারণে তুমি শুনে রাখো, দুনিয়ার সমস্ত মতদর্শ আছে, সমস্ত মতদর্শকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এ নবী আমি আপনাকে প্রেরণ করেছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করলেন। এ নবী তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো, দুনিয়াতে জীবন ব্যবস্থা আছে, মানব রচিত ইসলাম আছে, মানব রচিত কার্ল মার্কসের জীবন গ্রন্থ আছে, সমস্ত সবকিছুকে ডাস্টবিনে ফেলাই দিয়া এ নবী দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এ নবী আপনাকে এই দায়িত্ব দিয়ে আমি রব্বুল আমিন পৃথিবীতে প্রেরণ করেছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ নবী আপনি শুনে রাখুন, ওই সময় যখন আপনি আল্লাহর দিনের কথা বলবেন, ওই সময় যখন আল্লাহর দিনের কথা সমাজের মানুষের সম্মুখে বলবেন, সমাজে যারা মুশরিক আছে, ইসলাম বিরোধী আছে, কোরআন বিরোধী আছে, আপনার প্রতি অসন্তুষ্ট হবে। আপনার যায় আসে না, আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিজয়ের জন্য আপনি দাওয়াতি কাজ করে যাবেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। মানব রচিত জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আপনার আমার নবী যদি এই দিনের কাজ করতে গিয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারপর আপনার আমার নবী বিশ্ব নবী আখেরি জামানার নবী দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। কথা বলুন ঠিক না বেঠিক? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম। আমার বন্ধুরা, এই ইসলাম মোতাবেক আপনার জীবনটা করতে হবে। আপনি যদি এই ইসলাম মোতাবেক জীবনটা যদি আপনি করতে পারেন, আপনি দুনিয়াতেও ধ্বংস হবেন না, আখিরাতেও ধ্বংস হবেন না। আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থায় এই দুনিয়াতে শান্তি আনতে চান, খোদার কসম সারা জীবন নয়, গোটা পৃথিবী পর্যন্ত নয়, হায়াত কাকে আপনার সারা জীবনটা যদি আপনি চেষ্টা করেন, 1 ইঞ্চি শান্তি গোটা পৃথিবীতে আপনি আনতে পারবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো,
আল্লাহর ইসলাম বাদ দিয়ে, আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে, আল্লাহর দিনকে বাদ দিয়ে যারা মানব রচিত ইসলাম দিয়ে এই দুনিয়াতে শান্তি আনতে চান, আল্লাহ পাক বলেন না না বান্দা, তুমি এক সেকেন্ডের জন্য শান্তি আনতে পারবে না। তুমি কি হবে? তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতে ক্ষতিগ্রস্ত অর্থ হচ্ছে মৃত্যুর পরে তোমাকে যেতে হবে জাহান্নামে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আমার বন্ধুরা, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে ছিল, যুগে যুগে যারা আল্লাহর জমিনে হকের পক্ষে ছিল, যুগে যুগে যারা আল্লাহর জমিনে বিশ্বনবীর উম্মত হিসেবে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পক্ষে ছিল, যুগে যুগে যত ইসলাম বিরোধী কোরআন বিরোধী ব্যক্তিরা ছিল, ওই কোরআন বিরোধী ব্যক্তিগুলোকে, ইসলামের পক্ষের লোকগুলোকে জুলুম নির্যাতন করা হয়েছে। তারপরে একজন হক্কানি ব্যক্তি, একজন দ্বীনের পরে ব্যক্তি দুনিয়ার ইসলাম থেকে, কোরআন থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করে যারা দ্বীনের পক্ষে থাকে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পক্ষে থাকে, কদম কদম পায় তারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পক্ষে অত্যন্ত পহিরের মতন থেকে কোন জালিমের স্বৈরাচারের কারণে 1 ইঞ্চি ইসলাম থেকে সরে যেতে পারে না। ইতিহাস তার প্রমাণ। যুগে যুগে যারা দ্বীনের পক্ষে ছিল, জাতির লোক তাদেরকে কষ্ট করে দিয়েছে, তারপরে কেউ তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরেছে? জোরে বলেন, সরেছে? সরে যায় নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীনের পক্ষে ছিলেন, হকের পক্ষে ছিলেন। নমরুদ তাকে মারার জন্য আগুনের তৈরি আয়না ঘর বানিয়েছিল। আজও নমরুদের বোনেরা পর্যন্ত বাংলার জমিনে মাটির তৈরি আয়না ঘর বানিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আবু জাহল, উতবা, সাইবারা বিশ্বনবীকে মারার জন্য চিন্তা করেছিল, জুলুম নির্যাতন করেছিল। তাদের বাড়িটা পর্যন্ত ইন্টারন্যাশনাল টয়লেট বাড়ি বানিয়ে দিয়েছেন তিনি কে? আজও আবু জাহলের বোনের বাড়িটা পর্যন্ত বর্তমানে ইন্টারন্যাশনাল, বাংলাদেশের ইন্টারন্যাশনাল টয়লেট। কথা বলুন ঠিক না বেঠিক? সেই কথা বলতে হয়। 32 নম্বর ধানমন্ডির বাড়ি এখন ধ্বংসস্তূপের কাছে নিয়ে যাওয়া হলো, শুধুমাত্র কেবলমাত্র একটাই কারণে, তিনি ইসলাম সহ্য করতে পারে না, কোরআন সহ্য করতে পারে না, আলেম সহ্য করতে পারে না, হাফেজ সহ্য করতে পারে না। বলুন তো, ইসলামের পক্ষের মানুষগুলোকে 2013 সালে 5ই মে ওই শাপলা চত্বরে লাইট অফ করে তারা নির্মমভাবে অসংখ্য হাফেজদের বুকের উপরে গুলি ছুড়ে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। অসংখ্য আলেমদেরকে কষ্ট দিয়ে ফাঁসির কাস্টে ধরানো হয়েছে। আফসোস লাগে, দুঃখ লাগে, 2024 সালে বাংলার জমিনে দ্বিতীয় স্বাধীনতা পেলাম, কিন্তু কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আমরা আর পেলাম না। 2024 সালে নতুন ভাবে বাংলাদেশ স্বাধীন হলো। এদেশের প্রত্যেকটা মুসলমানের দাবি ছিল এই জালিম একদম ধ্বংস হবে, আর কোরআনের পাখি আল্লামা সাঈদী বাংলার জমিনে আর 3 মিনিটের মতন করে কোরআনের কথা বলবে। তার জীবনের সবচেয়ে বড় শেষ সম্পর্ক ছিল, তিনি চিন্তা করেছিলেন বাংলার জমিনে যদি আবার আমি অন্ধকার কারাগার থেকে ফিরে গিয়ে বাংলার জমিনে খোলা মুক্ত আকাশে যেতে পারি, আমার স্বপ্ন হলো আমি কোরআনের ময়দানে থাকবো, আমি কাবার চত্বরে যাব। সেই অপূর্ণ স্বপ্নকে যারা বাংলার জমিন থেকে অর্থাৎ যারা এই বাংলার জমিন থেকে যারা বিদায় গ্রহণ করলো কোরআনের পাখি আল্লামা সাঈদীকে, আমরা তাদের বিচার বাংলার জমিনে চাই। 50 বছর পরে যদি শেখ হাসিনা তার বাবার বিচার বাংলার জমিনে করতে পারে, 18 কোটি মুসলমানের সম্মুখে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা নির্মমভাবে হত্যা করেছে, ভারতকে খুশি করার জন্য মুসলমানের দাবি হলো ওই শেখ হাসিনাকে বাংলার জমিনে এসে তুই তার বাবার বিচার হত্যার প্রতিশোধ দিতে পারে। মুসলমানের দাবি হলো কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিচার বাংলার জমিনে হবে, কোন নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন।
নমরুদ সহ্য করতে পারল না, তার অবস্থা জুতা পিটা হলো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, যুগে যুগে যত পয়গম্বররা এসেছিল, সমস্ত পয়গম্বররা জাতির মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা দেওয়ার জন্য তারা দাওয়াতি কাজ করেছিল। কিন্তু জাতির কিন্তু আবু জেহেল মার্কা মুসলমান ছিল। ওই আবু জেহেল মার্কা মুসলমানেরা সবচেয়ে কষ্ট দিয়েছে পয়গম্বরদেরকে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু নমরুদ সহ্য করতে পারে নাই। অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হলো। আগুনের তৈরি আয়না ঘর বানিয়ে আয়না ঘরের ভিতরে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে ফেলানো হলো। আমার বন্ধুরা, আগুনের তৈরি আয়না ঘরের ভিতরে যখন তাকে ফেলানো হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। এসে বললেন, ও আল্লাহর বন্ধু খলিল ইব্রাহিম, তুমি আমার কাছে সাহায্য চাও। আমার দুইটা ডানা আছে, এই দুইটা ডানা যে আমি মেরে দেব, সঙ্গে সঙ্গে আগুনগুলো সব ঠান্ডা হয়ে যাবে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, না না না, আমি ইব্রাহিম তোমার কাছে সাহায্য চাইব না। আমার আল্লাহ কানা না, আমার আল্লাহ আমাকে দেখছেন, সুতরাং আমার আল্লাহর জন্য আমি ইব্রাহিম আগুনতে পড়ে জীবনটা উৎসর্গ করতে পারি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুসলিম জাতির পিতা যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনার খলিল আপনার বন্ধু ইব্রাহিম এই বক্তব্য দেয়। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আগুন তুমি আমার বন্ধু খলিল ইব্রাহিমের জন্য তুমি শীতলকারী হয়ে যাও। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে আগুনটা ঠান্ডা হয়ে গেল। নমরুদ তিনি চিন্তা করলেন, ইব্রাহিমকে আগুন দিয়ে মনে সাফ করে দিয়েছে। দেখার জন্য আগুনের তৈরি আয়না ঘরের পাশে চলে গেল। আমার বন্ধুরা যাবার পরে তিনি দেখলেন আগুনের ভিতরে ইব্রাহিম খেলাধুলা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নমরুদ সঙ্গে সঙ্গে আগুনকে প্রশ্ন করে, আগুন তোমার কি তেজ কমে গিয়েছে? তুমি আমার চিরশত্রু ইব্রাহিমকে কেন দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করিয়ে দাও না? সঙ্গে সঙ্গে আগুনের জবানটা খুলে গেল। আগুন বলল, নমরুদ চিন্তা করা লাগবে না, আমার আগুনের তেজ কমে যায় নাই। আমি তোমার আইন মানি না, আমি আল্লাহর আইন মানি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে আগুন বলল, বিশ্বাস যদি না হয় ইব্রাহিমকে আগুন থেকে উঠিয়ে নিন, আর আগুনের ভিতরে 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য আপনি প্রবেশ করুন। নমরুদ তোমার জীবনটা শেষ করতে আমি আগুন 1 মিনিট পর্যন্ত সময় নেব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে আমার বন্ধুরা নমরুদ তাকে মারার জন্য প্ল্যান করেছিল। সেই নমরুদকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মাঝখানে লাঞ্ছিত করলেন, আর মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আমিন বাঁচিয়ে রাখলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নমরুদের অবস্থা এমন হয়েছিল, জুতা পিটা করে ন্যাংরা মুসাদি আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর মাঝে তিনি দৃষ্টান্ত রেখে দিলেন। সুতরাং ইতিহাস প্রমাণ করে, যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, পয়গম্বরদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরকে দুনিয়ার মাঝ থেকে আল্লাহ পাক লাঞ্ছিত করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দ্বীনের দাওয়াত দিলেন। আমার বন্ধুরা, ফিরাউন সহ্য করতে পারল না, ফিরাউন তাকে মারার জন্য চিন্তা করেছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, হঠাৎ করে একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের রাজদরবারে চলে গেল। ফিরাউনের রাজদরবারে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ফিরাউনকে ডেকে বলে, ও ফিরাউন তুমি ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো। ফিরাউন সঙ্গে সঙ্গে চেয়ারে বসেছিলেন। তিনি তার পরিসাথীদেরকে বলল, আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করতে চাই। সমস্ত প্রশাসন বাহিনী বলল, কি কারণে আপনি মুসাকে হত্যা করতে চান? সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা ফিরাউন বলল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আমার চিন্তা হয়, আমার টেনশন হয়, মুসার দিন, মুসার রবের দিন যদি আমার এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমি ফিরাউন 1 সেকেন্ডের জন্য এই চেয়ারে বসে থাকতে পারবো না। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, আজও বাংলার জমিনে সেই ফিরাউন মার্কা মুসলমান ছিল। তারা জানতো বাংলার জমিনে যদি লিল্লাহি তাকবীর ধ্বনি যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের অবৈধ চেয়ার 1 সেকেন্ডের জন্য থাকবে না। বাংলার
বাংলার জমিনে লিল্লাহি তাকবীরের ধ্বনি যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, ওই জালিমরা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হলো। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিলেন, 12 কোটি মুসলমান এমন একটা নাড়া দেবে, মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়বে। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিলেন, ইন্দুর এই জালেমরা এমন একটা সময় এমন একটা কাল আসবে, ইন্দুর তার ইন্দুরে গর্ত পর্যন্ত খুঁজে পাবে, কিন্তু এই জালেমরা ইন্দুরি গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। এই জালিমদের অবস্থা ঠিক একই হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন চুপিয়ে চুপিয়ে মেরেছিলেন, লাশটা বিদ্যমান রাখলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করার কারণে দৃষ্টান্ত রেখে দিলেন তিনি কে? এবার আপনারা আমার নবী, বিশ্বনবী, আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে আমার বন্ধুরা আবু জাহল, উতবা সাহেবরা বিশ্বনবীকে কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন পর্যন্ত করা হয়েছে। তারপর আপনারা আমার নবী, বিশ্বনবী, আখিরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবায়ে কেরামরা পর্যন্ত আল্লাহর জমিনে 1 ইঞ্চি ইসলাম থেকে, কোরআন থেকে তারা সরে দাঁড়ায় নাই। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহর নবীকে কারা জুলুম নির্যাতন কেমন করেছিল ইতিহাস প্রমাণ করে। আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য মহিলা সাহাবীদের মধ্যে থেকে রাসূলের প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি দান করেছিলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়ার মাঝ থেকে ইন্তেকাল করলেন। রসুলকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, জন্মের পরে সবচেয়ে রসুলকে ভালোবেসেছিলেন। আমার বন্ধুরা, নিজের আপন চাচা আবু তালেব, নিজের আপন চাচা দুনিয়ার মাঝ থেকে চলে গেলেন। নিজের প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করলেন। দুইজন যখন দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করলেন, মনটা পর্যাপ্ত পরিমাণ খারাপ। তিনি চিন্তা করলেন, আমি একটু আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়তে চাই। আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে গেলেন, সুন্দরভাবে ওযু করে কাবার চত্বরে চলে গেলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। কাবার চত্বরে যাওয়ার পরে 2 রাকাত নামাজের জন্য তিনি নিয়াত করে দাঁড়িয়ে গেলেন। কাবার চত্বরের পাশে 7 জন কাফের, আবু জাহল, উতবা সাহেবরা সহ 7 জন কাফের, তারা গোল বৈঠক করতেছিলেন। আমাদের চিরশত্রু হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। মুহাম্মদকে যদি হত্যা করতে পারি, মুহাম্মদকে যদি দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে পারি, তাহলে আমাদের চিরশত্রু দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে যখন, ডিজিটাল কায়দায় এই দেশ চালাবো তখন। কথা বলুন ঠিক না বেঠিক? ওই আবু জাহলরা তারা এমন চিন্তা করেছিল, কোরআনের পাকে আল্লামা সাঈদীকে যদি বাংলার জমিন থেকে বিতাড়িত করা যায়, হত্যা করা যায়, তাহলে আমরা বাংলার জমিনে ডিজিটাল কায়দায় দেশটা চালাবো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আবু জাহল, উতবা সাহেবরা তারা মিটিং করলো। মিটিং করার পরে সঙ্গে সঙ্গে আবু জাহল বললেন, কে আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারতে পারবে? 7 জন কাফেরের ভিতর থেকে একজন কাফের ছিল, নাম তার ছিল উকবা ইবনে আবি মুঈত। হাতটা উঁচু করে বললেন, নেতাজি চিন্তা করা লাগবে না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়ে দেব। আপনি কি আমার জন্য কোনো পুরস্কার দেবেন কিনা জানিয়ে দেন। আবু জাহলকে এই কথা বললেন। সঙ্গে সঙ্গে আবু জাহল বললেন, উকবা ইবনে আবি মুঈত, তুমি শুনে রাখো, মুহাম্মদকে মারতে পারলে দুনিয়াতে তোমাকে র্যাঙ্কিং বাড়িয়ে দেওয়া হবে। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বাংলার জমিনে অনেকে র্যাঙ্কিং পাওয়ার জন্য হাফেজদেরকে হত্যা করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? র্যাঙ্কিং পাওয়ার জন্য অসংখ্য আলেমদেরকে ফাঁসির কাস্টতে ঝোলানো হয়েছে। আজকে যারাই র্যাঙ্কিং পাওয়ার জন্য চিন্তা করেছিল, আজকে তারা কট হয়ে, আজকে তারা অন্ধপ্রকাশে জীবন যাপন করে। কথা বলুন ঠিক না বেঠিক? ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ। যেদিন আল্লাহ ধরবে, দুনিয়ার কেউ কি সেদিন ডাকতে পারবে? জোরে বলেন পারবে না? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনারা আমার নবী বিশ্বনবীকে হত্যা করার জন্য যখন উকবা ইবনে আবি মুঈত যখন র্যাঙ্কিং পাওয়ার জন্য বললেন, আবু জাহল বললেন, শুনে রাখো, 3 দিন পড়বে এমন একটা জায়গায়
মারা হয়েছে, এই উটের সমস্ত উটের নাড়ি বুড়ি নিয়ে আসা হোক। উটের নাড়ি বসিয়ে নিয়ে আসার পরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বিশ্বনবী যখন সিজদারত অবস্থায় থাকবে, সমস্ত উটের নাড়ি বুড়ি পর্যন্ত বিশ্বনবীর পিঠের উপরে চাপাই দেওয়া হবে। বিশ্বনবীর পিঠের উপরে চাপাই দেবে যখন, দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে, তখন আমাদের চিরশত্রু বিদায় হয়ে যাবে, আমরা ডিজিটাল কায়দায় দেশটা চালাবো। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা উকবা ইবনে আবি মুয়াইত একটু দৌড় দিলেন, উটের নাড়ি বুড়ির কাছে চলে গেলেন। এরপর উটের সমস্ত নাড়ি বুড়িগুলো নিয়ে আসা হলো। আল্লাহর নবী সিজদা অবস্থায় আছেন, সমস্ত উটের নাড়ি বুড়িগুলা আল্লাহর নবীর পিঠের উপরে চাপাই দেওয়া হলো। বিশ্বনবী এতটা পার ছিল, তিনি আর সিজদা থেকে উঠতে পারে না, দুইটা চোখ রক্তিম বর্ণ হয়ে গেল, বুকের ভিতরে শুকিয়ে যাওয়ার মতন হলো, প্রাণটা যায় যায় অবস্থা। এমন সময় আমার বন্ধুরা এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাবার এক পাশে তিনি দেখতেছিলেন সমস্ত ঘটনাগুলো, তিনি একটা দৌড় দিলেন, চলে গেলেন রাসূলের কলিজার টুকরা ফাতেমার বাড়ির দিকে। ফাতেমার বাড়ির দিকে সম্মুখে গিয়ে সালাম প্রদান করলেন, ও ফাতেমা, তুমি আর দেরি করো না, তোমার বাবাকে মারার জন্য কাবার চত্বরে তোমার বাবার পিঠের উপরে উঠে নারী ভারী চাপাই দেওয়া হয়েছে। ফাতেমা করিয়ে দিলেন। বিশ্বনবী সিজদা থেকে উঠে দাঁড়ালেন। এবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, কলিজার টুকরা ফাতেমা, ও আমার বাবা, জন্মের পূর্বে আপনি আপনার বাবাকে হারিয়েছেন, জন্মের পরে আপনি আপনার মাকে হারিয়েছেন, দূর থেকে বাড়ি আসলেন, ফাতেমাকে আপনি মা বলে ডাকতেন, আমি সবচেয়ে খুশি হয়ে যেতাম। আপনার জামাটা যখন খুলে ফেলতেন আমার হাতের উপরে উঠে দিতেন, সেই জামার ভিতরে যত বড় যা কিছু ছিল আপনি আমাকে নিতে বলতেন। ও আমার বাবা, যদি আজকে কাবার চত্বরে তারা আপনাকে মেরে ফেলতো, আমি আর কাকে বাবা বলে ডাকতাম আর আপনি কাকে মা বলে ডাকতে? ও আমার বাবা, কেন তারা আপনাকে কাবার চত্বরে মারতে চায়? আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। আল্লাহর নবী যখন এই কথা, আল্লাহ রসুলের কলিজার টুকরা ফাতেমা যখন এই কথা বললেন, নবী বললেন, ও আমার মা, কথাগুলো উত্তর তোমাকে অবশ্যই দেব, তবে আমার বুকে পর্যাপ্ত পরিমাণে পিপাসিত, তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা গ্রহণ করো। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে এই কথা যখন বিশ্বনবী বললেন, ফাতেমা চলে গেলেন। কাবার চত্বরে একটা আঙ্গুর বাগান ছিল, সে আঙ্গুর বাগানের ভিতরে চলে গেলেন, কিছু আঙ্গুর নিলেন, একটি চাপ দিলেন, এক গ্লাস আঙ্গুরের রস হয়ে গেল। সমস্ত রসটুকু আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে তিনি সেবন করালেন, একটু শক্তি হয়ে গেল। এবার ফাতেমা বললেন, আব্বা জান, উত্তর আপনার জবান থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন, মা, তাহলে শুনে রাখো, আমি তাদের ঘর জ্বালাই নাই, আমি তাদের বাড়ি জ্বালাই নাই, আমি তাদের অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করি নাই, আমি তাদের কোনো ক্ষতি করি নাই। তবে শুনে রাখো মা, আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথে কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে কলিজার টুকরা ফাতেমা বললেন, আব্বা, যদি এটাই হয় তাহলে এবার আপনি আমার সাথে চলুন। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে ফাতেমাকে বললেন, মা, তুমি একটু দেরি করো, আমি একটু আল্লাহর কাছে দোয়া করে নিই। দুহাত তুলে এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ, কাবার চত্বরে যারা অন্যায়ভাবে এই দিনের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে বাংলা গোটা পৃথিবীর মাঝ থেকে যারা আমাকে বিদায় গ্রহণ করতে চাই, আমি আপনার কাছে দোয়া করি, আমি নবী বেঁচে থাকতে থাকতে যেন তারা দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত দোয়াগুলো ব্যর্থ হতে পারে, নবীর দোয়া কি ব্যর্থ হবে? 100% কবুল হয়ে গেল। সমস্ত 7 জন কাফেরের কর্ণকুহরের ভিতরে এই আওয়াজ চলে গেল। সমস্ত কাফেররা তারা টেনশনে পড়ে গেল, তারা চিন্তা করলো, বিশ্বনবী দোয়া করেছেন আমাদেরকে ধ্বংস হতে হবে। আমার বন্ধুরা, পরের বছরে বদর প্রান্তরে যুদ্ধ হলো, মুআজ এবং মাদের কাছে আবু জেহেলের গোষ্ঠ শুদ্ধ তারা জাহান্নামে চলে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দোয়া করেছিল, ওই কাবার চত্বরে দোয়া করেছিল, সেই দোয়া কবুল হয়েছিল। আবু জেহেলের গোষ্ঠ শুদ্ধ জাহান্নামে
আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। আমার বন্ধুরা, আর কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, আমি এই বাংলার জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের কোরআন থেকে তাফসীর করার কারণে তোমরা যদি আমাকে অন্যায়ভাবে বাংলার জমিনে যদি তোমরা হত্যা করো, আমি কোরআনের পাখি আল্লামা সাঈদী দোয়া করছি, শোনো শোনো শোনো, আমাকে হত্যা করবে যখন, এক বছরের মধ্যে ক্ষমতার মাস্টেক থেকে আল্লাহ পাক ধ্বংস করবে তখন। কোরআনের পাখি আল্লামা দোয়া করেছিল, সেই দোয়া কবুল হয়েছে কিনা জোরে বলেন। 11 মাস 20 দিনের ভিতরে সেই জালিমরা বাংলার জমিন থেকে, আমার বন্ধুরা, লেজ গোটাতে গোটাতে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং কোরআনের পাখি দোয়া, কোরআনের পাখি আল্লামা সাঈদী দোয়া করেছিল, এই সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী তুমি বরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি বরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কথা বলুন ঠিক না বলে? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে বদের নয়ন মনি, তুমি যে ছিলে বদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি বরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না বেঠি? দেখো মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। কথা বলুন ঠিক না বেঠি? দেখো মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না বেটি? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না বেটি? আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে বাংলার জমিনে হত্যা করেছে। কথা বলুন ঠিক না বেটি? 86 বছরের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পর্যন্ত মৃত্যুর কোলে তারা ঢেলে দিয়েছিল। কথা বলুন ঠিক না বেটি? বিএনপি এবং জামাত ইসলামের অসংখ্য কর্মীদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। সুতরাং ইতিহাস প্রমাণ করে 3 বারের প্রধানমন্ত্রী যারা খালেদা জিয়াকে হত্যার প্ল্যান করেছিল, শুধুকারে শেষ নয়, মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান, মোহাম্মদ মুজাহির সহ জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দকে যারা বাংলার জমিনে হত্যা করেছে, আজকে আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, ওই জালিমরা বাংলার জমিনে আর থাকতে পারে না। সুতরাং জালিমদের দোষরদের বাংলার জমিনে অবশ্যই বিচার হোক, এটা আমরা চাই। কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা? সুতরাং যুগে যুগে যারা কোরআনের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, জাতির লোক তাদেরকে কষ্ট দিয়েছে, তারপরও তারা কোরআন থেকে কি 1 ইঞ্চি সরেছে? জোরে বলেন, সরেছে না? আমার বন্ধুরা, শুধু তাই না, এই জন্য আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি না,
যুগে যুগে যারা কোরআনের পক্ষে ছিল, যুগে যুগে যারা হকের পক্ষে ছিল, যুগে যুগে যারা দিন কায়েমের পক্ষে ছিল, জাতির লোকেরা তাদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে, স্টিমরোলার চালিয়েছে। তারপরেও যারা কোরআনের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, তারা কোরআন থেকে, ইসলাম থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সোনার সাহাবীদেরকে পর্যন্ত তারা কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। তারপরে নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা ঈমানের পথ থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই, ইসলামের পথ থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই, আল্লাহর দ্বীনের পথ থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবীকে সবচেয়ে সহযোগিতা করেছেন রাসূলের তরুণ প্রজন্মের যুবক সাহাবীগণ। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আতিপ্লুস সগীরাতুন মুস্তাকবিলুন। আজকের দিনের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আর আজকের যুবক বাংলাদেশের ভবিষ্যৎ। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই, ও আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা কোন মায়ের সন্তান, কোন পিতার সন্তান আমি জানি না, তবে তোমাদের কাছে আমার সবচেয়ে দাবি হলো বাংলার জমিনে তোমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, নবীর পক্ষে থাকতে হবে। আল্লাহর জমিনে দিন কায়েমের পক্ষে যদি তোমরা থাকতে পারো, ও আমার কলিজার টুকরা যুবকেরা শুনে রাখো, তোমাদের দ্বারা বাংলাদেশ আবারও পরিবর্তন হতে বাধ্য। কথা বলুন ঠিক না বেঠিক? রসুলের প্রিয় যুবক সাহাবীগণ কেমন দিনের জন্য রসুলের পারে ছিলেন একটু লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী ছিল, প্রাথমিক যুগে তিনি ইসলাম কবুল করতে পারে নাই, কালেমা গ্রহণ করতে পারে নাই, কিন্তু সমাজে বিদ্যমান ছিল। তিনি অনেক সম্পদের মালিক ছিল, সম্পদগুলোকে তিনি ব্যয় করতেন, দান করতেন, কিন্তু কোনো সওয়াব হবে না, কারণ তো তিনি ইসলামের প্রাথমিক যুগে কালেমা করে মুসলমান গ্রহণ হতে পারে, কালেমা গ্রহণ করে মুসলমান হতে পারে নাই। আমার বন্ধুরা, নবীর পক্ষ থেকে দিনের দাওয়াত চলে আসলো। সেই সাহাবীর, সেই তিনি প্রাথমিক যুগে কাফের ছিলেন। আমার বন্ধুরা, তার 3টা সন্তান ছিল। নবীর কাছ থেকে দিনের দাওয়াত পেয়ে 3টা সন্তান এবং তার স্ত্রী পর্যন্ত কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 3টা সন্তান ইসলাম কবুল করলেন, স্ত্রীহীন তিনি পর্যন্ত ইসলাম কবুল করলেন। কিন্তু ইসলাম কবুল করার ঘটনা তারা সকলেই আমার বন্ধুরা গোপন ডাকলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, অনেক দিন অতিবাহিত হয়ে গেল। আমার বন্ধুরা, 3টা সন্তান একত্রিত হয়ে নিজের বাবাকে জিজ্ঞাসা করে, আব্বা জান, আমরা আপনার কাছে একটু কথা বলতে যাই, সময় দেবেন কিনা জানিয়ে দেন। সঙ্গে সঙ্গে নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবীর নাম ছিল, আমার বন্ধুরা, তার 2টা পা নষ্ট ছিল, কিন্তু অসংখ্য সম্পদের মালিক ছিলেন তিনি। সঙ্গে সঙ্গে 3টা সন্তান বলেন, আব্বা জান, আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি যে অবস্থায় আপনি আছেন, যে পথে আছেন, মৃত্যুর পর আপনি জাহান্নামে চলে যাবেন। ও আমার বাবা জান, আমরা 3টা ভাই কালেমা গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। আমাদের মা পর্যন্ত ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে। ও আমার বাবা জান, আপনি আর দেরি করবেন না, দেরি করবেন না, আপনি পর্যন্ত কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যান। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 3টা সন্তান যখন এই কথা বললেন, আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা সন্তানগুলোকে লক্ষ্য করে বলল, ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করে নেই, তবে শোনো, আমার একজন পরামর্শদাতা আছে, নাম তার আছে মানাব। সেটা হচ্ছে আত্মা মাটির তৈরি একটা প্রতিমা, মূর্তি, যার নাম ছিল মানাব। আমি আমার মানাবের কাছে চলে যাব। মানাব যদি আমাকে কালেমা গ্রহণ করতে বলে, আমার 3টা সন্তান, আমি ইসলাম কবুল করব। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মাটির তৈরি মানাব বা প্রতিমা কি মানুষকে কোনো প্রকার উপকার করতে পারে? জোরে বলেন পারে না। আমার বন্ধুরা কোনো উপকার করতে পারবেই না। এবার চলে গেলেন তার কাছে, সঙ্গে সঙ্গে মানবকে লক্ষ্য করে বলল, ও মানব, আমি ইসলাম কবুল করতে চাই। আমার ছেলেরা বলেছে আমি কি ইসলাম কবুল করবো কিনা, তোমার কাছ থেকে জানতে চাই। প্রশ্ন করলো, কোনো উত্তর আসে না। দ্বিতীয়বার প্রশ্ন করে, কোনো উত্তর আসে না। তৃতীয়বার প্রশ্ন করলো, কোনো উত্তর আসে না। সঙ্গে সঙ্গে মানবের কাছ থেকে ফিরে আসলো, নিজের সন্তানগুলোকে বলল, আমার মানব আমার জন্য কিছু প্রকার উত্তর দিতে পারে না। 3টা সন্তান বলল, বাবা, মাটির তৈরি প্রতিমা মানুষকে কোনো প্রকার সলিউশন দিতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা কিছুদিন অতিবাহিত হওয়ার পরে তিনি চিন্তা করলেন,
তাই তো আমার 3টা সন্তান ইসলাম কবুল করেছে, আমার প্রিয়তম স্ত্রী পর্যন্ত ইসলাম কবুল করেছে। যদি অবস্থা আমি মৃত্যুবরণ করি আমাকে জাহান্নামে যেতে হবে। আমার বন্ধুরা, অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত বলার জন্য চেষ্টা করতেছি, যেহেতু প্রধান মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদের সম্মুখে করবেন। আমার বন্ধুরা এবার লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে 3টা সন্তান সম্পর্কে যে বললেন, বাবা আমি আর দেরি করতে চাই না, তোমরা আমাকে নিয়ে নবীর দরবারে নিয়ে চলো, আমি নবীর হাতে হাত রেখে আমি ইসলাম কবুল করতে চাই, কালেমা গ্রহণ করতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে রসুলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুকে নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। 3টা সন্তান নিয়ে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা 3টা ভাই ইসলাম কবুল করেছি, আমাদের মা পর্যন্ত ইসলাম কবুল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পর্যন্ত ইসলাম কবুল করতে চায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে হাতটা এগিয়ে দিলেন। আমর রাদিয়াল্লাহু বিশ্বনবী যখন হাতটা এগিয়ে দিলেন, আমর ইবনুল জুমু তিনি পর্যন্ত হাতটা এগিয়ে দিয়ে কালেমা শাহাদাত পড়ে আমার বন্ধুরা আমর ইবনুল জুমুকে মুসলমান বানালেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার অসংখ্য সম্পদ আছে, আমার টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছু অভাব নাই। আমি আমর ইবনুল জুমু বয়স থেকে বলে দিলাম, ইসলামের জন্য যত টাকা পয়সা প্রয়োজন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলবেন, আমি সঙ্গে সঙ্গে ইসলামের জন্য, কোরআনের জন্য টাকাগুলোকে ওয়াকফ করে দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এমন সমাজে আছে না নাই? আছে না নাই? প্রাথমিক যুগে ইসলামের বিরুদ্ধে থাকে, কোরআনের বিরুদ্ধে থাকে, তিনি সঠিকভাবে যখন কালেমার পক্ষে চলে আসে, তিনি তার সমস্ত সম্পদগুলোকে ইসলামের জন্য ওয়াকফ করতে চায়। আছে না নাই? আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কাজটা করলেন, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে বিশ্বনবী খুশি হয়ে গেল। কিছুদিন পরে আমার বন্ধুরা একটা যুদ্ধের ময়দানে বিশ্বনবী ঘোষণা করলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, দ্বীনের জন্য তোমাদেরকে যেতে হবে। কে কে দ্বীনের জন্য তোমরা যেতে যা হাতটা উঁচু করো। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে ওই আমর ইবনুল জুমুর 3টা সন্তান হাতটা উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 3টা ভাই জিহাদের ময়দানে যেতে চাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। ধুমাদিবাসীর পক্ষ থেকে, সবুজবাসীর পক্ষ থেকে, পোলাবাসীবাসীর পক্ষ থেকে হযরত মাওলানা আব্দুল আলামিন সাহেবের আগমন। অবনাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা আব্দুল আলামিন সাহেবের আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আলহামদুলিল্লাহ, আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, গোটা বাংলাদেশের বক্তা জগতে এক উজ্জ্বল ধ্রুবতারা।